খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে এবং আমার প্রচুর এই যে দেখতে পাচ্ছ পাশে তো তিনজন আছেই, আরো অনেক ভালোবাসার মানুষরা ওই পারে দাঁড়িয়ে আছেন যারা আমাকে ভালোবেসে শার্লক হোমসকে ভালোবেসে আজকে এসেছে। এবং এটাই জাস্ট প্রার্থনা করি যে সব দর্শক, বাংলার দর্শক, বাংলা সিনেমার একটা ভালো বছর, এই বছর অনেকগুলো ছবি মানুষ হিট করিয়েছে। আমার বিশ্বাস যে শার্লক হোমসও হিট হবে এবং তার পাশাপাশি দেবলীনাদি বহুরূপে আছে, বহুরূপও যাতে হিট হয় এবং ঋতুদির বেলা বেরিয়েছে সেটাও যাতে সব বাংলা। হাউ আর ইউ? কেমন আছো? সব সব যাতে আমরা চাই যে পুরো বাংলা ছবি একসাথে আবার প্রাইম টাইমে বাংলা শো হবে এরকম একটা নির্মাণ হয়েছে একটা ডিসিশন। তো তার জন্য আমরা সবাই খুশি। আমার বিশ্বাস যে আজকে মানুষের ঢল বলে দিচ্ছে যে কতটা এক্সাইটেড আমরা। অনেক রহস্য আছে ভারতবর্ষে, অনেক রহস্য, একটা তো ওইভাবে বলতে পারবো না গো, অনেক অনেক রহস্য আছে। তবে আজকে আমি কোনো রকম পলিটিক্যাল কোনো কথা বলবো না, তো ওটা থাক, ওটা উচ্চ থাক। পরে ছবি বেরোনোর পরে আগে শার্লক হোমসকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করে দেখি, তারপরে কেসগুলো নেই। এবং আমাদের শার্লক হোমস আমি ছবি দেখার আগেই বলছি হিট, সুপার হিট, বাম্পার হিট। আমি আগামী আরো 10টা শার্লক হোমস দেখতে পাচ্ছি যেটার ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ঋষভ। ছোট ভাই সম্বন্ধে না বেশি কিছু বলতে দিই, আমি খালি এক্সপেক্ট করছি যে এটা মানুষ খুব ভালোবাসুক এই শার্লককে এবং আরো সত্যি অনেকগুলো শার্লক হোক। হ্যাঁ, বাংলায় প্রথমবার শার্লক হোমস হচ্ছে, এর থেকে আমাদের তো আর কিছু বলতে পারে না। শার্লক হোমস করলে তুমি বেনেডিক্ট কাম্বারব্যাচ রবার্ট ডাউনি জুনিয়র তাদের সাথে একই সাথে নাম লেখালে কেমন লাগে? ভালোই লাগছে, সেই খাতাটা খুবই এক্সক্লুসিভ একটা খাতা এবং ভালো অভিনেতাদের সাথে আমার নাম জুড়ছে, সেটা দেখে আরো ভালো লাগছে, যাদের কাজ দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি খুব এক্সাইটেড, আমি সবসময় উত্তেজিত থাকি, আমার 24 ঘন্টা উত্তেজনা কাজ করে, আমি এমনিতেই খুব এক্সাইটেড। আমি অসম্ভব সবসময় টেনশনে থাকি, ছবি রিলিজ করলে সবসময় টেনশন হয়, কিন্তু আমি খুব কনফিডেন্ট যে এই ছবিটা প্রত্যেকে অসম্ভব ভালো লাগবে। সায়ন্তন হ্যাজ মেড এ ব্রিলিয়েন্ট ফিল্ম। সায়ন্তনের সাথে আমার অনেকগুলো কাজ করা, আমি জানি তোমরা তো দেখেছো, সোনার কেল্লায় জকের ধন লাস্ট রিলিজ করেছিল, এরকম সাংঘাতিক একটা ফিডব্যাক পেয়েছি, এরকম একটা সুপারহিট ছবি। এবং তারপরে আবার সরলাক্ষ রিলিজ করলো আজকে। আমরা একটা লন্ডনে শুট করেছিলাম, ইংল্যান্ডে, এবং খুব মজা করে শুট করেছি, খুব পরিশ্রম করে শুট করেছি এবং সুন্দর একটা ক্যানভাস ধরা আছে এই পুরো ছবিতে। এবং একদম যেখানে শার্লক হোমসের যেখানে উৎস, একদম সেইখানেই আমরা শুট করেছি। এবং আই এম ভেরি হোপফুল অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সাকসেস অফ দিস ফিল্ম। আমি সরলাক্ষর এসেছিলাম সায়ন্তনের ছবি এবং আমার অনেক আগের পরিচিত, মানে প্রথম কাজ থেকে আমি চিনি ঋষভ আছে, এখানে আমার এখানে আসে এক্সাইটেড এবং মানে বাংলার উপর অনেকবার প্রথম হচ্ছে যে শার্লক হোমসে বাংলায় রূপান্তর করা হচ্ছে, তার নামটাও কাছাকাছি সিমিলার রাখা হয়েছে, এরকম সচরাচর হয় না। সেটা দর্শকদের কেমন লাগবে বা দর্শকদের কিছু বার্তা অ্যাডাপ্টেশন তো সবসময় দর্শক ওয়েলকাম করেই থাকে। বিভিন্নবার শার্লক হোমসকে অ্যাডাপ্ট করা হচ্ছে নানাভাবে, আমরা সেটা বিবিসি সিরিজ থেকে শুরু করে মানে যেমন ইংরেজিতে দেখেছি সেরকম ভাষাতে হয়েছে। বাংলাতে সম্ভবত এটা প্রথমবার মানে দাদা একটু ফ্রন্ট লুককে মানে চেঞ্জ করে এটা একটা অন্য ফর্মে করা হয়েছে। তার মধ্যে কিছুটা ফিকশন আছে, কিছুটা নন ফিকশন আছে, সেটা সবটা মিলিয়ে আমিও খুব এক্সাইটেড, কারণ এক্স্যাক্টলি আমিও জানি না আমার দেখে। দাদা অনেকগুলো বাংলা ছবি একসাথে মুক্তি পাচ্ছে পুজোর আগে এবং পুজোর পরেও, সেই নিয়ে তুমি কি বলবে? বাংলা ছবি মুক্তি পেলে সবসময় ভালো লাগে, আর পুজোর সময় তো একটা ক্রেজ থাকেই, মানুষ বাইরে যেমন ঘুরতে যায় তেমনই মানে ছবিও দেখতে আসে। ভালো কোয়ালিটি ছবি যত আসবে মানুষ তত ভালো।
আর বেস্ট অফ লাক টু ইপিএ রিসার্চ খুবই ভালো হবে, আশা করি খুব ভালোই হবে, দেখা যাক এক্সাইটেড। 104 সিনেমা ভালো তো আমাদের বাঙালি দর্শকদের জন্য, আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। 4টে 5টা 6টা করে যতক্ষণ ভালো হচ্ছে ভেরি গুড। প্লিজ আসুন আমাদের বাংলা সিনেমাতে, অনেক ভালো 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 কাজ হচ্ছে, খুব ভালো লাগছে। পরপর বাংলা সিনেমা হিট দেখছে, দেখা উচিত, আমাদের পাশে দেখা উচিত।